আমাদের কানের তিনটি অংশ যথা বহিকর্ণ, মধ্যকর্ণ ও অন্তঃকর্ণ। একমাত্র বহিকর্ণকেই বাইরে থেকে দেখা যায়। বহিকর্ণ শব্দ তরঙ্গকে ঘনীভূত করে অডিটরি ক্যানালে প্রবেশ করায়। অডিটরি ক্যানালে বিদ্যমান সেরুমিনাস গ্রন্থি ধুলাবালি আটকে রেখে টিম্পেনিক পর্দাকে রক্ষা করে। বহিকর্ণ ও মধ্যকর্ণের সংযোগস্থলে অবস্থিত টিম্পেনিক পর্দা শব্দের আঘাতে কাঁপে। মধ্যকর্ণে থাকে মেলিয়াস, ইনকাস ও স্টেপিস নামক তিনটি অস্থি। এই তিনটি অস্থি শব্দ তরঙ্গকে 20 থেকে 25 গুণ বাড়িয়ে অন্তঃকর্ণে প্রেরণ করে। মধ্যকর্ণ ও গলার সাথে লাগানো ইউস্টেশিয়ান নালী বাইরের সাথে বায়ুচাপের ভারসাম্য রক্ষা করে। অন্তঃকর্ণের দুটি অংশ যথা ভারসাম্য নিয়ন্ত্রণ অঙ্গ ও শ্রবণ অঙ্গ। ভারসাম্য নিয়ন্ত্রণ অঙ্গ সেমি সার্কুলার ক্যানাল তিনটি অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। শ্রবণ অঙ্গ ককলিয়া একটি প্যাঁচানো নালী যার মধ্যে থাকে অর্গান অফ কর্টি। অর্গান অফ কর্টি শব্দ তরঙ্গকে স্নায়ু উদ্দীপনায় পরিণত করে অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে প্রেরণ করে। শব্দ তরঙ্গ বহিকর্ণ দ্বারা গৃহীত হয়ে অডিটরি ক্যানাল, টিম্পেনিক পর্দা ও মধ্যকর্ণ হয়ে অন্তঃকর্ণে প্রবেশ করে। অন্তঃকর্ণ শব্দ তরঙ্গকে স্নায়ু উদ্দীপনায় পরিণত করে অডিটরি স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে প্রেরণ করে, ফলে আমরা শুনতে পাই।